আমরা মা-বাবারা কিন্তু অধিকাংশ সময় এই চিন্তাটা করি যে আমার সন্তানের সাথে আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমার সন্তান বলেই যে আমি যা খুশি তাই করব, এটা কিন্তু একদমই করা উচিত না। আমার কিন্তু চিন্তা করা উচিত আমার আচরণ আমার সন্তানের মনে কী প্রভাব ফেলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনে একটা চাপ দিয়ে পাশে থাকবেন, যাতে আমার ভিডিওটা আপনার কাছে চলে যায় যদি আপনার ভালো লেগে থাকে। যাই হোক, অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলছিলাম, কোনো ক্ষেত্রে দেখবেন কোনো মা বাবা সন্তানদেরকে এত বেশি শাসন করে যে খুব অল্পতেই খুব বাচ্চা সুলভ কিছু আচরণ বাচ্চারা তো করবেই, তাই না? আর বাচ্চারা ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন বাচ্চারা কোনো ছোটোখাটো ভুল করে ফেলে, কিছু মা বাবাকে দেখবেন যে যা ইচ্ছা তাই করে ফেলে সন্তানের সাথে, শুধুমাত্র এই অধিকারে যে আমি মা আমি বাবা। কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু মা বাবা হলেই যে বাচ্চার সাথে যা ইচ্ছা তাই আমরা করতে পারি বা করা উচিত, এটা কিন্তু একদমই ঠিক না। কিছু মা বাবা বাচ্চাদেরকে খুব ছোট্ট ভুলের কারণে মানুষের সামনে অপমান অপদস্থ করে, কথা শোনায়, বা অনেক মা বাবা আছে অনেক সময় বাচ্চাদের সাথে মিথ্যা কথাও বলে। কিন্তু এই প্রভাবগুলি যে বাচ্চাদের উপরে কী পরিমাণে পড়ে, আমি বাস্তবে এগুলি দেখেছি। একটা ফ্যামিলিতে যদি মা বাবা সত্যি কথা বলে বাচ্চাদের সাথে ভালো আচরণ করে, সেই বাচ্চাগুলি যে স্বস্তি এবং যে মানসিক সুস্থতা নিয়ে বড় হবে। যেই মা বাবা অতিরিক্ত শাসন করে এবং মা বাবা অনেক বেশি খারাপ ব্যবহার করে সন্তানের সাথে, অনেক বেশি চিল্লাপাল্লা করে, মারধর করে, সেই সব বাচ্চাগুলি কিন্তু মানসিকভাবে একটু ব্যতিক্রমভাবে বড় হবে। ওরা একটু প্রেশারের মধ্যে বড় হবে। আমি জানি না আমার সাথে কারা কারা একমত হবেন, তবে আমার কাছে মনে হয় যে বাচ্চারা মিথ্যা কথা বলে, এই বাচ্চারা মিথ্যা কথা বলার পেছনে কিন্তু তার ফ্যামিলি দায়ী। যে বাচ্চারা খুব বেশি অন্যায় করে বিপথে চলে যায়, আমি বলবো সেটার জন্য অনেকটাই ফ্যামিলি দায়ী। জেনেটিক বলে একটা কথা তো অবশ্যই আছে, জেনেটিকটা কিন্তু এমনিতেই পেয়ে যায়, কিন্তু কিছু মা বাবার কারণেও দেখা যাবে যে সন্তানটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি বলবো যে অতিরিক্ত শাসন করাও ভালো না, অতিরিক্ত ভালোবাসাও ভালো না। আপনার যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু করাটাই উচিত। কারণ হচ্ছে কি, আপনি যদি অনেক বেশি ভালোবাসেন, বাচ্চা যতই অন্যায় করলো কিন্তু আপনি বাচ্চাকে কিচ্ছুই বললেন না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা একদম বেয়ারা হয়ে যায়। আর আপনার যদি মনে হয় যে হ্যাঁ, বাচ্চাটা অন্যায় করেছে, আমি বাচ্চাটার সাথে কথা বলি, মানুষের সাথে সামনে লজ্জা না দিই, যখন সবাই চলে যাবে তখন আমি বাচ্চাটাকে বুঝাবো যে মা এটা করা ঠিক না বা বাবা এটা করা ঠিক না, তখন কিন্তু বাচ্চাটা বুঝবে। কিন্তু আপনি যদি হুট করে মানুষের সামনে বাচ্চাটাকে রিয়্যাক্ট করেন, বাচ্চাটাকে গালাগালি করেন, বাচ্চার সাথে খারাপ ব্যবহার করেন, সেই বাচ্চাটা কিন্তু অনেক বেশি ক্ষিপ্ত হবে আপনার উপরে এবং আপনার সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা হবে। আপনি যদি আপনার বাচ্চাকে আশ্বস্ত করেন যে তুমি ছোট, তোমার ভুল হতেই পারে, যখন যা হবে আমার সাথে শেয়ার করবা, এবং সে ভুল করে এসে আপনার কাছে সত্যি কথা বলার পরে যদি আপনি তাকে মারধর না করেন, গালাগালি না করেন, অবশ্যই সে আপনার সাথে সত্যি কথা বলবে। আর যদি সে ভুল করার পরে তাকে আপনি মারধর করেন, তাকে আপনি গালাগালি করেন, দেখবেন সে আপনার সাথে কথা লুকাবে এবং আপনার সাথে মিথ্যা কথা বলা শিখে যাবে। তো এই ব্যাপারগুলি যদি আমরা গার্জিয়ান হিসাবে একটু খেয়াল করি, দেখবেন যে আমাদের কারণেই কিন্তু আমাদের বাচ্চাদের মানসিক পরিবর্তন হবে। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন, ফেসবুক বা ইউটিউব থেকে, সবার কাছে আমি কৃতজ্ঞ। আর একটু লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন প্লিজ। নতুন হিসাবে সবার সাপোর্ট চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।